আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। কুমিল্লার দাউদকান্দিতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাজিন্দার সিং নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত ভারতীয় নাগরিক তাজিন্দার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো অ্যাম্বুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। সেই সুবাদে সিঙ্গুলা গ্রামের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। গতকাল সকালে এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে তার রুমে নিয়ে যায়। বিষয়টি অপর একটি শিশু দেখে তার মাকে খবর দেয়। শিশুটির মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিন্দার সিংকে আটক করে পুলিশের সোপর্দ করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিমউদ্দিনের কন্যা সন্তানকে ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরে ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, ভোর রাতে পিরোজপুরের নাজিরপুর থানা সদরে পটুয়াখালী ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। পরে একটি বাসা থেকে ধর্ষণ মামলার অন্যতম আসামি সিফাত মুন্সিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট 2 আসামিকে গ্রেফতার করা হলো। দেশের কয়েকটি স্থানে বিএনপি ও যুবদলের পক্ষ থেকে গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জে যুবদলের পক্ষ থেকে গরিব ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী এবং শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েন মুন্না। জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদিকের সভাপতিত্বে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বরিশালে অসহায় দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে মহানগর বিএনপি। সকালে নগরের সিএনবি রোড এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন। নওগাঁয় দেশি পোশাককে বিদেশি বলে বিক্রির অভিযোগে কয়েকটি বিপণী বিতানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ নওগাঁ শহরের বাটারমোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দেশীয় পণ্যে বিদেশি ট্যাগ লাগিয়ে বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানের 50,000 করে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। বকেয়া বেতন পরিশোধ, বোনাস ও কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে নৌযান শ্রমিকরা। সকালে জেলা শহরের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীর তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক মাস ধরে নৌ শ্রমিকরা বেতন ভাতা পাচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন করতে হচ্ছে তাদের। তাই আগামী 23 রমজানের মধ্যে নৌ শ্রমিকদের গেজেট অনুযায়ী বেতন বোনাস পরিশোধের দাবি জানানো হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, হজ ওমরার ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না। এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে। দুপুরে কক্সবাজারে জুয়েলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টিকিট বুক করতে গেলে ওই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে এবং 3 দিনের ভিতরে যদি তিনি টিকিট পারচেজ না করেন এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ফলে এখন আর সিন্ডিকেশন করে গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে দাম বাড়ানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে ছাত্র জনতার ব্যানারে এই গণমিছিল বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে গণমিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার কারণে 2 শিক্ষার্থীকে 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে ভর্তি না নেয়ার অভিযোগ উঠেছে খুলনার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা খানের বিরুদ্ধে। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান ওই অধ্যক্ষ। পরবর্তীতে একটি রাজনৈতিক মহলকে ম্যানেজ করে পুনরায় স্বপদে বহাল হয়েছেন তিনি। স্কুল কমিটির সভাপতি খুলনা বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি অধ্যক্ষ। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈবের পাঠানো রিপোর্ট।
1962 সালে প্রতিষ্ঠিত হয় খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। স্বৈরাচারের আমলে খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও 25 নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা আকবর আলী এই স্কুলের গভর্নিং বডির সভাপতি হওয়ার পর থেকে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হতে থাকে। অভিযোগ আছে 2019 সালে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অধ্যক্ষের পদে নিয়োগ পান বিতর্কিত বাদশা খান। স্কুলের পুরাতন ভবন বিক্রি করে 4 লাখ টাকা স্কুল ফান্ডে জমা না দেওয়ার প্রমাণ পায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। পরে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে আত্মগোপনে চলে যান বাদশা খান। আন্দোলনে নেতৃত্ব দেয় 8ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল ও লাবিব ইসলাম। সম্প্রতি স্থানীয় রাজনৈতিক মহলকে ম্যানেজ করে পুনরায় স্বপদে বহাল হন তিনি। এরপর থেকে দুই শিক্ষার্থী ইসমাইল ও লাবিব ইসলামকে ভর্তি নিতে গড়িমসি শুরু করে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীর পরিবার, শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা। ইসমাইলি কেন, ইসমাইলি কোনো গার্জিয়ানও ঢুকবে না ভিতরে, তাই করে গেটটা লাগাই দিল, ঢুকতে দিল না প্রিন্সিপাল। শুধু শুধু আমার ছেলেটারে সে ভর্তি নিচ্ছে না। তো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে আমাদের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, যার ফলশ্রুতিতে সে এখন স্কুলে ভর্তি হতে পারছে না। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের প্রমাণ পায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এরপর তিনি কিভাবে স্বপদে বহাল আছেন সে প্রশ্ন প্রাক্তন শিক্ষার্থীদের। 11টি অভিযোগের মধ্যে 9টি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও প্রশাসন কেন জানি না অদ্যাবধি ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ কৌশলে এড়িয়ে গেলেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। 2টা স্টুডেন্ট, তারা তাদের গার্জিয়ানরাও আমাদের সাথে কোনো রকম কোঅপারেট করে নাই, স্টুডেন্টও খুব দেখায়, মানে এখানে এসে হুমকি দেয়। অধ্যক্ষের অপসারণের দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।